ওয়েলকাম টু ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্ট শো। আমি শেফ ড্যানিয়েল, ডিপ্লোমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রামাদান করিম। আজ আমি আপনাদের জন্য একটা স্পেশাল এক্সক্লুসিভ ডিশ নিয়ে আসছি, সুইট ডিশ, যেটা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি চায়না কোকোনাট গ্রাস। কোকোনাট গ্রাস আমরা এই জন্যই এটার নাম দিয়েছি যে এটা সংমিশ্রণ হচ্ছে চায়না গ্রাসের সাথে কোকোনাট মিল্ক এবং সুগার, ফুল ক্রিম মিল্ক আমরা এর সাথে ইউজ করব এটার সফটনেস এবং এটার ময়েশ্চারের জন্য। তো আমরা এখন দেখি যে আমাদের এই ডিশটি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। চায়না কোকোনাট গ্রাস তৈরি করতে লাগবে ফ্রেশ কোকোনাট মিল্ক 120 মিলি, সুগার 70 গ্রাম, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 60 গ্রাম এবং চায়না গ্রাস 40 গ্রাম। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে পানি নিব। ইনগ্রিডিয়েন্টসে যেহেতু চায়না কোকোনাট গ্রাস তৈরি করতে আমাদের কোকোনাট মিল্ক আমরা ইউজ করবো, এর জন্য আমরা পানির পরিমাণটা একটু কম নিব। প্রথমে আমরা আগে দেখে নিব থিকনেসটা কি, কারণ কিছু কিছু জিনিস আছে আমাদের রেসিপিতে যেগুলো একেবারেই যে মেজারমেন্ট অনুযায়ী দিলেই ঠিক হবে ঠিক তা না। কিছু কিছু আমাদের চোখে দেখায়, আমরা থিকনেস দেখে বুঝতে পারি হ্যাঁ ওখানে একটু বেশি পানি লাগবে অথবা একটু কম পানি লাগবে বা একটু বেশি মিল্ক লাগছে, সেটা হচ্ছে দেখে আমরা বুঝে নিব। সো আমাদের পানির হিটটা চলে আসছে, আমরা এখন এখানে চায়না গ্রাস দিয়ে দিব। এটাকে মিক্স করতে হবে খুব সফটলি। মিক্সিং করার সময় আমরা এখানে লিটল বিট সুগার দিব যেন এটার টেস্টটা সুইট টেস্ট চলে আসে। বেসিক্যালি চায়না গ্রাসের কোনো টেস্ট নাই, এটা হচ্ছে টেস্টলেস একটা ফুড ইনগ্রিডিয়েন্ট। আমরা এটাকে একটু কভার করে দিব। এটাকে আমাদেরকে কন্টিনিউয়াসলি মিক্সিং প্রসিডিউরে রাখতে হবে এবং অবশ্যই স্লো হিট। আমরা যখন স্লো হিটে কুক করব সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে একটু পরে পরে এটাকে দেখতে হবে যে এটা নিচে কোথাও কোথাও লেগে যাচ্ছে কিনা এবং মুভমেন্টের মধ্যে জিনিসটাকে কুক করে নিয়ে আসতে হবে। সুগার অ্যাড করার পরে সবসময় খেয়াল রাখতে হয় যে খুব ফাস্ট ওয়াটার মিল্ক এই ধরনের জিনিসগুলো খুব ফাস্ট বার্ন হয়ে যায়। আর সুগার অ্যাড করার পরে সবসময় আপনাকে কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। আমরা খুব ক্লোজ, এটা কাছাকাছি চলে আসছি এই থিকনেসের। আমরা আরেকটা প্যান বার্নারে হিট দিব এবং ওর মধ্যে আমরা একটু পাউডার মিল্ক, লিটল বিট ওয়াটার, ঠিক করে নেব, কারণ আমরা যেহেতু কোকোনাট মিল্ক ইউজ করবো এবং চায়না গ্রাসের মধ্যে ইউজ করব। সো আমরা এটাকে ঠিক করে নেব মিল্কটাকে একটু। দেন আমরা এই প্যানটার মধ্যে অ্যাড করব কোকোনাট মিল্ক। টু স্পুন অফ সুগার, আমরা এখন চায়না গ্রাস আর কোকোনাট মিল্কটা অ্যাড করে নিব। বার্নারটা অফ করে দিব। ঠিক মিক্সিংটা মিল্কটা দেওয়ার পরে মিক্সিংটা আমাদেরকে এমন হতে হবে যেন আমরা এটাকে বেশি মিক্স করে না ফেলি। এটার মেইন কারণ হচ্ছে আমরা যখনই এটাকে বেশি মিক্স করে ফেলবো এটার ভিতরে যে মার্বেল লুকস বা ডিফারেন্ট দুইটা ইনগ্রিডিয়েন্টসের লুকসটা, সেই লুকসটাকে নষ্ট করে ফেলবে। খুব সফটলি আমরা এটাকে মিক্স করব। আমরা এটার সাথে যে গ্লাসটা দিব আমরা মেল ফিমেল এই হিসেবে দুই পোর্শন একসাথে আমরা সার্ভ করব। সো আমরা আরেকটা গ্লাস নিব।
egg, তো গ্লাস ডেকোরেশন, আমাদের গ্লাসের যে উপরের টপটা আছে সেই টপটাকে শুধু আমরা সুগার কোটেড করে নিলাম। আর এটার জন্য আমরা ইউজ করলাম হচ্ছে হোয়াইট, এগ হোয়াইট, কারণ আমরা ফুডের সাথে যে কোনো গার্নিশ ইউজ করি সেটা অবশ্যই ফুড গ্রেডেড হতে হবে, যেন গেস্ট সেটাকে খেতে পারে এবং কোনো ফুড পয়জনিং না হয়, কারণ আমরা অবশ্যই এর সাথে কোনো গ্লু বা কোনো কিছু ইউজ করতে পারবো না। গ্লাসগুলো দিব গ্রিন কালার, জাস্ট 1 ড্রপ। একটু পানি নিব। আমরা একটা কম্বিনেশন গার্নিশ রাখবো যেটা হচ্ছে উইথাউট মিল্ক। আমরা এটার মধ্যে মিল্ক ইউজ করবো না, জাস্ট সুগার আর চায়না গ্লাস, আর আমরা স্যাফরনের যে কালারটা আছে সেই কালারটাকে আমরা ইউজ করবো। স্যাফরন কালারটা দিব। টু ড্রপ, কালারটা হচ্ছে লাইট, এই জন্য আমরা এটা 2 ড্রপ ইউজ করলাম। নির্দিষ্ট মেজারমেন্ট না হলে অনেক সময় আছে এটা জমবে না, অনেক সময় আছে এটা থিকনেসটা আসবে না, টেস্ট আসবে না, সুইটনেসটা আসবে না। সো অল টুগেদার সবসময় মনে রাখতে হবে হচ্ছে আমাদের প্রপার ইনগ্রিডিয়েন্টস আর মেজারমেন্ট অনুযায়ী ইউজ করা। প্লেট প্রেজেন্টেশনের জন্য আমরা ইউজ করবো ক্যাশু নাট আর সুগার সিরাপ। আমরা ক্যাশু নাটটাকে চপ করে নিই, ক্যাশু নাটটাকে ফাইন চপ করব। টু পোর্শন হলে আমরা 2টা স্পুন চকলেট উইথ ক্যাশু নাট, চকলেট সিরাপ উইথ ক্যাশু নাট, সেই ধরনের 2টা স্পুন আমরা রেডি করলাম প্লেটে। ডিশটাকে কালারফুল করার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে রেড চেরি অ্যান্ড গ্রিন চেরি। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের চায়না কোকোনাট গ্রাস। এই ডিশটার একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটার ভিতরে আপনি ফ্রেশ কোকোনাটের যে ফ্লেভার, আমরা নারিকেল খেতে অনেকেই পছন্দ করি এবং নারিকেলের যে ফ্লেভারটা আমরা কোকোনাট ওয়াটার খাই, এর ভিতরে যে ফ্রেশ ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটাকে অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে হচ্ছে এই চায়না গ্রাস। এবং এটা বানিয়ে যদি আপনি আপনার চিলারে স্টোরেজ করে আগামী 15 ডেজও আপনি সার্ভ করেন, এটা ভালো থাকবে, বিকজ এটাকে জেলাটিন দিয়ে জমিয়ে রাখছেন আপনি। ইটস এ স্টোরেজ সিস্টেম, আর স্টোরেজ সিস্টেমে সবসময় -5 আপনার চিলারে একটা টেম্পারেচার যে আছে চিলার টেম্পারেচার, সেই চিলার টেম্পারেচারে সবসময় আপনি রেখে এটাকে পরিবেশন করতে পারেন। এই ফুডটা প্রেজেন্টেশনের জন্য সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার হাতের কাছে যে ধরনের ফ্রুটগুলো, লোকালি যে ফ্রুটগুলো আপনি পান, ওয়াটারমেলন, পাপায়া, দেন হচ্ছে ম্যাঙ্গো, এখন যে সিজনে ম্যাঙ্গো আসতেছে, তো এই ধরনের ফ্রুটগুলো দিয়েও আপনি আপনার নিজের ইচ্ছা মতো এটাকে ডেকোরেশন করতে পারেন। চায়না গ্রাস পানিতে দিয়ে মেল্ট করে নিন, তার সাথে অ্যাড করুন চিনি। আরেক হাঁড়িতে দুধ, পানি এবং কোকোনাট মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। দুধের মিশ্রণটি চায়না গ্রাসের হাঁড়িতে ঢেলে দিন, গ্লাসে ঢেলে পরিবেশন করুন। আমরা একটু দেখে আসি যে আমাদের নিউট্রিশনিস্ট আমাদের এই ফুড এবং ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে কি বলছেন। আমন্ত্রণ জানাচ্ছি ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে।
প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে পুষ্টিমূল্য নিয়ে, পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা। আমাদের আজকের রেসিপি চায়না কোকোনাট গ্রাস। নাম শুনে কিন্তু অনেক মজার। কোকোনাট পছন্দ করে না এমন মানুষ কিন্তু আমি দেখিনি। কোকোনাটে কিন্তু ভালো পরিমাণে ভিটামিন কে আছে। সো যারা ভিটামিন কে এর অভাবে থাকেন তারা কিন্তু এই ডেজার্টটি নিতে পারেন এবং এর চাহিদা পূরণ করতে পারেন। ওভারঅলি এতে কিন্তু কিছু পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটও রয়েছে। সো একটা খাবার থেকে যদি আমরা প্রত্যেকটা ফুড ইনগ্রেডিয়েন্টস পেয়ে যাই, এটি আমাদের জন্য অনেক বেশি সফল। আমরা চাই আপনারা বাসায় ডেজার্টগুলো তৈরি করবেন এবং পরিবারে পরিবেশন করবেন। এখন আমরা দেখে আসি যে আমাদের এই ডিশটি সম্বন্ধে আমাদের ফুড লাভাররা কি বলছেন। I have very sweet tooth আর এই ডেজার্টটা আমি বাইরে আগে ট্রাই করেছি, সো আই নেভার থট আই কুড মেক ইট অ্যাট হোম। সো আই এম ভেরি হ্যাপি যেটা আমি এখন বাসায় বানাতে পারবো, অ্যান্ড আই বিলিভ এভরিবডি শুড ট্রাই ইট আউট। I'm also a dessert lover and this dessert is delicious. Everyone should try it at home. তো দর্শক, আপনাদেরকে ডিপ্লোমার পক্ষ থেকে আমি শেফ ড্যানিয়েল আবারও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী পর্বে আরও নতুন, আরও হেলদি কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এনটিভির সঙ্গেই থাকুন।